ॐ परतत्त्वे सदा लीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे स्वामिने तापहारिणे। का त्वं शुभे शिवकरे सुखदुःखहस्ते आघूर्णितं भवजलं प्रवलोर्मिभङ्गैः शान्तिं विधातुमिह किं बहुधा विभग्नां मातः प्रयत्नपरमासि सदैव विश्वे दुरितदलनदक्षं दक्षजादत्तदोषं कलितकलिकलङ्कं कम्रकल्हारकान्तं परहितकरणाय प्राणप्रच्छेदप्रीतं नतनयननियुक्तं नीलकण्ठं नमामः। হে কল্যাণকারিণী মাতো, তোমার দুই হাতে সুখ ও দুঃখ। কে তুমি? সংসাররূপ জল প্রবল তরঙ্গ সমূহ ধারা ঘূর্ণায়মান হইতেছে। তুমি কি সর্বদাই নানা প্রকার ভগ্ন শান্তিকে জগতে প্রতিষ্ঠিত করিবার জন্য যত্নপর হইতেছ? যিনি পাপ নাশ করিতে সমর্থ দক্ষ কন্যা সতী যাহাকে করকমল দান করিয়াছেন, যিনি কলির দোষ সমূহ নাশ করেন, যিনি সুন্দর কল্হার পুষ্পের মতো মনোহর, পরের কল্যাণের জন্য প্রাণ ত্যাগ করিতে যাহার সদাই প্রীতি, প্রণত ব্যক্তিগণের মঙ্গলের জন্য সর্বদা যাহার দৃষ্টি রহিয়াছে, সেই নীলকণ্ঠ মহাদেবকে আমরা প্রণাম করি। আমরা অম্বা স্তোত্রম ও শিব স্তোত্রম থেকে মঙ্গলাচরণ করলাম। দুটোই স্বামী বিবেকানন্দ বিরচিত। এমন বর্ণনা রয়েছে, বেলুড় মঠে সেকালে দুর্গাপূজার বিসর্জনের জয়ধ্বনি দিতে দুই দল দুই পাশে দাঁড়াতো। একদল বলতো জয় শিব, জয় জগৎপিতা। অন্য দল জয় দুর্গা, জয় জগন্মাতা। 1930 থেকে মঠে নহবত বাজানোর ব্যবস্থা হয়, তবে বিসর্জনে ঢাক ঢোল ও ইংরেজি বাদ্য ব্যান্ড সেই প্রথমাবধি চলে আসছে। 1930-এর বিবরণ। 1903 খ্রিস্টাব্দের গ্রীষ্মকাল। নিবেদিতা আসছেন মেদিনীপুরে। তাঁকে অভ্যর্থনা করতে স্টেশনে অনেক মানুষ উপস্থিত। নিবেদিতা ট্রেন থেকে নামবার সঙ্গে সঙ্গেই তারা হিপ হিপ হুররে বলে চেঁচিয়ে উঠল। তারা ভেবেছিল ইংল্যান্ড থেকে আগত শ্বেতাঙ্গিনীকে ওইভাবেই সংবর্ধনা জানানো উচিত, কিন্তু নিবেদিতা যেন আঁতকে উঠলেন। হাত নেড়ে তিনি সকলকে চুপ করতে বললেন। তারপরে বললেন, হিপ হিপ হুররে ইংরেজ জাতির বিজয় উল্লাস ধ্বনি। ভারতীয়দের কিছুতেই তা ব্যবহার করা উচিত নয়। তিনি হাত তুলে উচ্চৈঃস্বরে 3 বার বললেন, ওয়া গুরুজি কি ফতে, बोल बाबूजी की खालसा। স্টেশনে সমবেত মানুষ তার সঙ্গে যোগ দিল। কবিতা বুঝবার শক্তি নিবেদিতার অসামান্য ছিল।
শূন্য পুরাণের শিব সম্বন্ধে একটি ছড়া দীনেশচন্দ্র সেন নিবেদিতাকে দেখিয়েছিলেন। তাতে লেখা ছিল, শিব, তুমি কেন ভিক্ষা করে খাও? ভিক্ষা বড় হীন বৃত্তি। কোনোদিন কিছু জোটে, কোনোদিন রিক্ত ভাণ্ডে ফিরে আসো। যদি তুমি চাষ করে ধান ভানো, তাহলে তোমার এ কষ্ট দূর হবে। হে প্রভু, কতদিন তুমি কেঁদো বাঘের ছাল পরে কাটাবে? যদি কাপাস বুনে তুলো করো, তবে কাপড় পরতে পেয়ে কত সুখী হবে। এই নিতান্ত গ্রাম্য কবিতার মধ্যে যে ভারতীয় ভাবের কোনো অপূর্ব প্রেরণা থাকতে পারে, দীনেশবাবুর একেবারেই মনে হয়নি। কিন্তু নিবেদিতা এটি পড়ে মহা উত্তেজিত হয়ে কেবল আশ্চর্য আশ্চর্য বলতে লাগলেন। দীনেশবাবু বললেন, সিস্টার, এর মধ্যে আপনি কি পেলেন যে দীন দরিদ্র হঠাৎ রাজ্য পেলে যেমন খুশি হয়, আপনি তেমনই হয়ে পড়েছেন। নিবেদিতা সেই কবিতাটি থেকে দৃষ্টি না সরিয়ে এক হাত দিয়ে অপর হাত চেপে ধরে আনন্দ ও গর্ব উৎফুল্ল চোখে কেবলই বলতে লাগলেন, ও দীনেশবাবু, এটা একটা আশ্চর্য জিনিস। দীনেশবাবু হতবাক হয়ে ভাবলেন, খ্যাপা মেয়ের মাথায় আবার কি হলো। পরদিন নিবেদিতার এক মেম সাহেব বন্ধুকে, সম্ভবত সিস্টার ক্রিস্টিনকে, নিরালায় পেয়ে জিজ্ঞাসা করলেন, নিবেদিতা, এই শিবের কবিতায় এমন আশ্চর্য কি পেলেন তা তো বুঝতে পারলাম না, আপনি কি শুনেছেন? তিনি বললেন, শুনেছি। সাধারণ ভক্ত উপাসক তাঁদের দেবতার কাছে সাহায্য চেয়ে প্রার্থনা করেন, ঠাকুর আমায় ধন দিন, যশ দিন, মান দিন, স্বাস্থ্য দিন, আরও কত প্রার্থনা করেন। কিন্তু ওই কবিতায় ভক্ত তাঁর উপাস্যের প্রতি অনুরক্ত হয়ে নিজেকে সম্পূর্ণভাবে ভুলে গিয়েছেন। নিজের দুঃখের কথা তাঁর মনেই নেই। ঠাকুরের দুঃখে তাঁর প্রাণ গলে গেছে। ঠাকুরের কষ্ট যাতে নিবারণ হয়, তাই তাঁর ভাবনার লক্ষ্য হয়েছে। দীনেশবাবু তখন বুঝতে পারলেন নিবেদিতা কেন এত উচ্ছ্বসিত হয়েছিলেন কবিতাটি পড়ে। ছাত্রাবাসের ছোট ছেলেরাও একদিন মহারাজকে প্রশ্ন করছে। প্রশ্ন, মহারাজ, গণেশকে সিদ্ধিদাতা বলে কেন? বইতে এমনই রয়েছে। বলছেন, শিব তো সিদ্ধি খায়, সেটা দেবে কে? প্রশ্ন, গণেশের বাহন ইঁদুর কেন? ওকে কম খেতে দিতে হয়, ছোট্ট তো, তাই। মহারাজ এরপর নিজেই বলছেন, আর একটা শিবের গল্প শোনো, খুব মজার গল্প। শিব তো কোনো কাজ করেন না, খালি গাঁজা খান আর বসে থাকেন। পার্বতী বললেন, তুমি কোনো কাজ না করে বসে থাকলে কি করে হবে? খেতে তো হবে, কিছু করো। শিব বললেন, তাই তো, কি করব? পার্বতী বললেন, তোমার ওই দুম্র ষাঁড়টা রয়েছে, ওটাকে কাজে লাগাও। শিব তখন ওকে নিয়ে মাঠে গেলেন। কার্তিক খুব কর্মঠ, সে একটা কাঠের লাঙল তৈরি করে দিল। এবার শিব মাঠে গিয়ে ভাবছেন, লাঙল হলো, ষাঁড়ও হলো, কিন্তু বীজ কই? কিসের চাষ করব? ধান গম কিছুরই তো বীজ নেই। শেষে একটু লাঙল চষে বাড়িতে এসে চুপ করে বসে আছেন। পার্বতী একদিন দেখলেন চষা মাঠে শিব কি বীজ যেন ছড়াচ্ছেন। ভাবলেন, বোধহয় এবার খুব ফসল ফলবে। ওমা, কিছুদিন বাদে গিয়ে দেখেন সারা জমি ভর্তি করে শুধু ভাং গাছ হয়েছে। রামচন্দ্র সেতুবন্ধে শিব প্রতিষ্ঠা করে শিবের নাম রাখলেন রামেশ্বর। নারদ ঘুরতে ঘুরতে সেই স্থানে এসে উপস্থিত। শিব দর্শন করে ও শিবের নাম জেনে রামচন্দ্রকেই
রামেশ্বর পদের অর্থ জিজ্ঞাসা করলেন। রামচন্দ্র বললেন, রামস্য ঈশ্বর রামেশ্বর, রামের ঈশ্বর এই শিব, অর্থাৎ শিব আমার সেব্য ও আমি তাঁর সেবক। রামচন্দ্র ষষ্ঠী তৎপুরুষ সমাস দিয়ে রামেশ্বর পদের অর্থ করলেন। অতঃপর নারদ কৈলাসে গিয়ে শিবকে জিজ্ঞাসা করাতে শিব বললেন, রাম ঈশ্বর ইয়স্য সঃ রামেশ্বর, রাম যার ঈশ্বর সে রামেশ্বর, অর্থাৎ রাম আমার ঈশ্বর, রাম আমার সেব্য ও আমি তার সেবক। কৈলাসপতি শিব বহুব্রীহি সমাস দিয়ে রামেশ্বর পদের অর্থ করলেন। নারদ গেলেন ব্রহ্মলোকে। ব্রহ্মাকে জিজ্ঞাসা করলে তিনি বললেন, রামশ্চাসৌ ঈশ্বরশ্চেতি রামেশ্বর, অর্থাৎ যিনি রাম তিনি ঈশ্বর বা শিব। এইভাবে ব্রহ্মা কর্মধারায় সমাস দিয়ে রামেশ্বর পদের অর্থ করলেন। ভাবার্থ এই, রাম বা বিষ্ণু শিবের উপাস্য, পুনঃ শিব বিষ্ণুর উপাস্য, আবার যে বিষ্ণু সেই শিব। একই পরমেশ্বরের বিভিন্ন রূপ ভেদ বাস্তব নয়, সেই এক বস্তুতেই নানা উপাস্য উপাসক ভেদভাব কল্পনা। শ্রাবণ মাসের এই শেষ সোমবারে স্বামীজির কথায় হঠাৎ শুরুতেই ধান ভানতে শিবের গীত কেন? আসলে গত হপ্তা দেড়েক আগে রাস্তায় তীব্র ডিজের শব্দ শুনেছিলাম। এখন শব্দ ব্রহ্ম। অনেক পরে কে যেন ভিতর থেকে প্রশ্ন তুলল, কে বড়, আজান বড় না আমি যে কাউরিওয়ালা বড়? সে প্রশ্নে যাব না, তবে প্রশ্ন জাগে, জয় শিব জগৎ পিতা না জয় দুর্গা জগন্মাতা? হিপ হিপ হুররে না ওয়া গুরুজি কি ফতে? উপাস্য ধনী দেবতা বড় না উপাসক দরিদ্র ভক্ত বড়? কে বড়? এক কথায় উত্তর দেওয়া বেশ শক্ত। কর্মযোগে একটা চ্যাপ্টার রয়েছে, ইচ ইজ গ্রেট ইন হিজ ওন প্লেস। নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড়। আজকের স্বামীজির কথায় স্বামীজির জীবনে কিছু শিব প্রসঙ্গ করা যেতে পারে এবং শেষে ফিরে আসা যেতে পারে আবারও এই প্রশ্নে, শিব বড় না রাম বড়? যুগনায়ক বিবেকানন্দ প্রথম খণ্ড অনুসারে সেদিন সারাদিনের পূজা প্রার্থনাদির পরে ভুবনেশ্বরী দেবী রাতে ক্লান্ত দেহে শয্যা গ্রহণ করেছেন। প্রকৃতি চারদিকে নিস্তব্ধ, স্বগৃহে শব্দমাত্র নেই। অকস্মাৎ তিনি স্পষ্ট দেখলেন জটাজুটো মণ্ডিত জ্যোতির্ময় তুষার ধবল মহাদেবের মূর্তি তাঁর সামনে উপস্থিত। দেবাদিদেব সমাধি থেকে বুদ্ধিত হয়ে এক পুরুষ শিশুর আকার ধারণ করলেন, যেন ভুবনেশ্বরীর নিজেরই সন্তান। সেই রজত গিরিনিভ সুকোমল বপু দেখতে দেখতে সহসা তাঁর নিদ্রাভঙ্গ হল। তাঁর বুঝতে বিলম্ব হল না যে তাঁর প্রতীক্ষার দিন অতীত হয়েছে। সদ্যদৃষ্ট স্বপ্নের একমাত্র অর্থ এই যে তাঁর পুত্র সন্তান লাভের সময় সমাগত। বিন্দুর মধ্যে সুপ্ত এই সিন্ধুর উচ্ছ্বাস ক্ষণে ক্ষণে নিজের স্বরূপ প্রকাশে উদ্যত হয়ে ভুবনেশ্বরী দেবীকে বড়ই বিব্রত করত। এর ফলে দেবী এক কঠিন সমস্যার সম্মুখীন হলেন। এই চঞ্চল শিশুকে বশে রাখা যেন সাধ্যাতীত বোধ হল। পুত্রের রাগ দেখে মাতা বলতেন, অনেক মাথা খুঁড়ে শিবের কাছে একটা ছেলে চেয়েছিলাম, কিন্তু তিনি পাঠিয়েছেন একটি ভূত। অবশেষে
তিনি ছেলের ক্রোধ প্রশমনের এক অদ্ভুত উপায় আবিষ্কার করলেন। কিছুতেই না পারলে তিনি বিলের মাথায় হুর হুর করে জল ঢেলে দিতেন আর জপ করতেন, শিব শিব। আবার ভয় দেখাতেন, যদি দুষ্টামি করিস তবে শিব আর তোকে কৈলাসে যেতে দেবেন না। এক অদ্ভুত সমস্যা নরেন্দ্রের অপক্ক মনকে বিশেষ আলোড়িত করল। আস্তাবলের সবজান্তা সহিসের কাছে বসে নরেন অনেক গল্পগুজব করত। তার মুখে অনেক সব অপূর্ব কাহিনী শুনত। কোনো কারণে সহিসের দাম্পত্য জীবন সুখময় হয়নি, তাই সে বিবাহ বিষয়ে অনেক বিরুদ্ধ কথাও বলতো। একদিন সীতারামের পূজা করে আস্তাবলে গিয়ে নরেন সহিসের সাথে আলাপরত। এমন সময় সহিস খুব জোর দিয়েই বলল, বিয়ে করা বড় খারাপ। সঙ্গে সঙ্গে সে নানা যুক্তিরও অবতারণা করল। শুনে নরেন্দ্রেরও মনে হলো সহিসের এই অভিজ্ঞতা ও উপদেশের মধ্যে মেনে নেবার মতো অনেকটা সত্য আছে। তিনিও মনে মনে ভাবলেন বিবাহ কখনো করবেন না, কিন্তু তার প্রিয় সীতারামের মূর্তির কি হবে? এতদিন তো তিনি এই অতি পবিত্র মূর্তি দুটি বালকোচিত সারল্য ও বিশ্বাসের সঙ্গে পূজা করেছেন, তাঁদের অনবদ্য চরিত্রকে ভক্তি শ্রদ্ধা করতে শিখেছেন। এখন একটা আদর্শগত অব্যক্ত আন্দোলন তাঁর শিশু মনকে আলোড়িত করল। এর পূর্ণ তাৎপর্য তিনি নিশ্চয়ই তখন হৃদয়ঙ্গম করেননি, অন্তত সাধারণ বুদ্ধিতে মনে হয়। লিখেছেন পূজনীয় গম্ভীরানন্দজি, এ কালে তাহার পক্ষে তাহা সম্ভব নহে। তবু সহিসের কথা ও যুগল মূর্তির মধ্যে একটা মীমাংসা শূন্য অসামঞ্জস্য দেখে তাঁর সমস্যা জর্জরিত হৃদয় ফেটে কান্না আসলো। পুত্রের চোখে জল দেখে মাতা কারণ জিজ্ঞাসা করলে নরেন প্রথমে নীরব রইলেন, তারপর ফোঁপাতে লাগলেন। মা ছেলেকে কোলে নিয়ে সান্ত্বনা দিতে থাকলে নরেন অবশেষে মনের দুঃখ খুলে বলল। বুদ্ধিমতী মা শুনে হেসে বললেন, বিলে, ওতে আর কি হয়েছে, তুই শিব পূজা কর। কথাটা মনে লাগলো। সন্ধ্যার অন্ধকারে বীরেশ্বর ছাদে উঠলেন এবং সীতারামের মূর্তি হাতে নিয়ে ছাদের কিনারে দাঁড়ালেন। সেটা নিশ্চয়ই তাঁর এক দুঃখময় মুহূর্ত। সীতারামের মূর্তিকে বিদায় দিতে গিয়ে নিশ্চয়ই তাঁর হৃদয় দুঃখে উদ্বেলিত হয়েছিল। হয়তোবা একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস অজ্ঞাত সারে নির্গত হয়ে শূন্যে বিলীন হয়ে গিয়েছিল। পর মুহূর্তে সে যুগল মূর্তি নিচের কঠিন রাস্তায় পড়ে চুরমার হয়ে গেল। পরদিন বাজার থেকে একটা শিব মূর্তি এনে সীতারামের আসনে বসালেন এবং আবার চোখ বুজে সে মূর্তির সামনে ধ্যানমগ্ন হলেন। আমরা জানি 6 বছর বয়সের সময় তিনি এক খেলার সাথীকে নিয়ে চরক দেখতে যান এবং চরকতলা থেকে মাটির মহাদেব মূর্তি কিনে একসঙ্গে গৃহাভিমুখে যাত্রা করেন। তখন প্রায় অন্ধকার হয়ে আসছে আর সঙ্গীটি একটু পিছিয়ে পড়েছে। এমন সময় একটা ঘোড়ার গাড়ি দ্রুত বেগে আসছে বুঝে নরেন্দ্র পেছনে তাকিয়ে দেখেন। কি দেখলেন নাই বা বললাম। তখন চারদিকে গেল গেল রব। এদিকে নরেন্দ্র বাম বগলে মহাদেবকে পুরে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটলেন এবং সঙ্গী বালকটিকে সজোরে হাত ধরে টেনে আশু বিপদ থেকে বাঁচালেন। কিন্তু অনেকেই হয়তো আমরা জানি না, সন্ন্যাসী হওয়ার স্বাদ তাঁর বাল্যকালেও ছিল। একদিন একখণ্ড গেরুয়া কাপড় এঁটে ঘুরে বেড়াচ্ছেন দেখে মাতা জিজ্ঞাসা করলেন, এ কি রে? বীরেশ্বর সল্লাসে জোর গলায় বললেন, আমি শিব হয়েছি। এরপর দেখি যুগনায়কেই বিবেকানন্দ জীবনের পরবর্তী অধ্যায়ে একদিন
গ্রীষ্মের পর বর্ষা আসলো। এখনো আগের মতোই কর্মের অনুসন্ধানে ঘুরে বেড়াচ্ছেন তিনি। একদিন সারা দিন উপসে ও বৃষ্টিতে ভিজে রাতে অবসন্ন পদে এবং ততোধিক অবসন্ন মনে বাড়ি ফিরছেন। এমন সময় শরীরে এত ক্লান্তি অনুভব করলেন যে আর পা চলে না। পাশের বাড়ির রকে জড় পদার্থের মতন পড়ে রইলেন। কিছুক্ষণের জন্য চেতনার লোপ হয়েছিল কিনা তিনি সঠিক বলতে পারেননি, তবে বলেছেন এটা তার স্মরণ আছে যে শিবের সংসারে অশিব কেন প্রভৃতি যে সকল বিষয় নির্ণয় করতে না পেরে মন এতদিন নানা সন্দেহে আকুল হয়েছিল তার, সে সকল বিষয়ের অন্তরের মীমাংসায় আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন। তারপর বাড়ি ফেরার কালে দেখলেন শরীরে ক্লান্তি নেই, মন অমিত বল ও শান্তিতে পূর্ণ এবং রাত পোহানোর অল্পই বাকি আছে। এরপর স্বামীজির পরিব্রাজক জীবনের কথায় আসি। যুগনায়কের জীবনী গ্রন্থেই রয়েছে মঠ ছেড়ে দূরবর্তী তীর্থ দর্শনের সংকল্প নিয়ে তিনি প্রথম গমন করেন বারাণসী ধামে, সম্ভবত 1887 খ্রিস্টাব্দে। বিশ্বনাথের ক্ষেত্রে তিনি 1 সপ্তাহ বাস করেছিলেন। অগণিত মন্দির এবং বিশ্বনাথ, অন্নপূর্ণা ও দুর্গা দেবীর বিগ্রহ দর্শনে তাঁর মন প্রাণ আনন্দে ভরে উঠেছিল। এখানকার দুর্গা মন্দিরের ঘটনাটি পরে উল্লেখ করা যেতে পারে, কিন্তু যেটি লক্ষণীয়, কাশী থেকে বরানগরে ফিরে শীঘ্রই আবার উত্তর ভারত তীর্থ দর্শনে বেরোলেন পুনরায়, এবং জীবনী গ্রন্থ জানাচ্ছেন তাহার প্রথম গন্তব্যস্থল ছিল বারাণসী। অন্যান্য তীর্থও দর্শন করে এবারে ফিরলেন 1888 শেষের দিকে, কিন্তু এর পরেই জীবনী গ্রন্থ বলছেন মন তখন তাহার প্রায়ই দীর্ঘ তীর্থযাত্রার জন্য ব্যাকুল হইত। তাই একাধিকবার প্রমোদাদাস বাবুকে লিখিয়াছিলেন তিনি শীঘ্রই কাশী যাইবেন। কাশীর গঙ্গা আলমোড়ার পাহাড়ে নেই, কাকরি ঘাটে ছিল এক নির্ঝরিণী। স্নান সেরে এক প্রকাণ্ড অশ্বত্থ বৃক্ষের নিচে ধ্যানে বসলেন স্বামীজি। 1 ঘণ্টা কাল অতীত হল। স্বামীজি বলেছিলেন, দেখ গঙ্গাধর, এই বৃক্ষতলে একটা মহা শুভ মুহূর্ত কেটে গেল। গঙ্গাধর মহারাজের কাছে ছিল এক নোটবই বা নোটবুক। স্বামীজি অনুভূতি লিখে রাখেন। বাংলাতেই লিখেছিলেন, কিন্তু মূলটি হারিয়ে গেলেও জানা যায় ইংরেজি লেখা থেকে পরে বঙ্গানুবাদে, শিবা শিবকে আলিঙ্গন করিয়া আছেন, ইহা কল্পনা নয়। এই একের দ্বারা অপরের আলিঙ্গন যেন শব্দ ও অর্থের সম্বন্ধের সদৃশ। তাহারা উভয়ে অভিন্ন এবং শুধু মানসিক বিশ্লেষণ সাহায্যেই উহাদিগকে পৃথক করা চলে। আলমোড়া কুমায়ুন থেকে স্বামীজি এসেছিলেন গারোয়ালের কর্ণপ্রয়াগ হয়ে রুদ্রপ্রয়াগে। রুদ্র শিবেরই এক নাম। আগেই স্বামীজি তার যোগে খবর পেয়েছিলেন তার ভগিনী আত্মহত্যা করেছেন। এখানে অলকানন্দার কুলুধ্বনি শুনে বলেছিলেন, ওটি এখন কেদার রাগে প্রবাহিত হচ্ছে। কেদারনাথ ও বদ্রিকাশ্রমের পথ বন্ধ ছিল। ওই অঞ্চলে তখন দুর্ভিক্ষ। স্বামীজি ওখানকার শ্রীনগর, টিহিরি, বর্তমানে খুব সম্ভবত সেই টিহিরি আর নেই, ওল্ড টিহিরি, মুসুরি, রাজপুর, দেরাদুন 3 সপ্তাহ কাটিয়ে ঋষিকেশে চণ্ডেশ্বর মহাদেবের মন্দিরের কাছে পর্ণকুটিরে আশ্রয় নিয়ে ভিক্ষান্নে উদর পালন ও গঙ্গা বাড়িতে তৃষ্ণা নিবারণ করে
ভগবৎ চিন্তায় নিমগ্ন হয়েছিলেন। এরপর স্বামীজি এসেছেন রাজস্থানে, আলোয়ার থেকে পাণ্ডুপোলে পৌঁছলেন, রাত কাটালেন রামভক্ত হনুমানজির মন্দির প্রাঙ্গণে। স্থানীয় ওই মন্দির ছেড়ে 16 মাইল হেঁটে তাহলায় পরদিন রাতে আশ্রয় নিলেন নীলকণ্ঠ মহাদেবের প্রাচীন মন্দিরের পাশেই। বিশ্রাম অবসরে স্বামীজি সমুদ্র মন্থন, দেবাসুর সংগ্রাম, বিষ উৎপত্তি, বিষ পান করে মহাদেবের মৃত্যুঞ্জয় আখ্যা লাভ ইত্যাদি বিষয়ে এক নবীন ব্যাখ্যা দিলেন। রাজস্থান মরু অঞ্চল, সেখানে মরীচিকা আছে হয়তোবা, সমুদ্র তো নেই বলেই মনে হয়। যাই হোক, স্বামীজি বলেছিলেন সমুদ্র মন্থন ইত্যাদি বিষয়ে, সমুদ্রটা হচ্ছে মায়া সমুদ্র। এই রূপ রস গন্ধাদিময় মায়া রচিত বিচিত্র সংসার। এখানে ইন্দ্রিয় ভোগ্য নানা বস্তু, সে সকল যত ভোগ করা যায় পরিণামে তা থেকে ততই বিষ গীর্ণ হয়। সে বিষ আত্মজ্ঞানের পরিপন্থী, অথচ সর্বত্যাগী সন্ন্যাসীর কাছে তা ব্যর্থ, নিস্তেজ। ব্রহ্মানন্দে মগ্ন সন্ন্যাসী মায়ার কুহকে পতিত না হয়ে বরং দেবাদিদেব মহাদেবের মতো ইন্দ্রিয় ভোগ পরায়ণ জীবকুলকে মরণাদি ভয়াবহ পরিস্থিতির মধ্যে সাহায্য করেন, এমনকি তাদের উদ্ধার কল্পে স্বীয় প্রাণ ত্যাগ করেন। তিনি মায়াকে বিনাশ করে মৃত্যুর কবল হতে জগৎকে রক্ষা করেন, সকলকে দেখিয়ে দেন মায়াজয়ী পুরুষ মৃত্যুকেও জয় করেন। এই বলে স্বামীজি মৃত্যুঞ্জয় মহাদেবের সম্মুখে ওই জায়গায় ধ্যানমগ্ন হলেন। কত বছর অতিবাহিত হয়ে গেছে। সেই যে নিজের বাড়ির পাশের রকে শিমলে পাড়ার ছেলে অচৈতন্য হয়ে পড়েছিল যেন, শিবের সংসারে অশিব কেন, এই ভাবনায়। সেই যে আজও দেখা যায় এক ফালি পাথরের ভূমি সজ্জায় মুসলমানদের তৎকালীন গোরস্থান ও ফকিরের পর্ণকুটিরের কাছেই মৃতপ্রায় স্বামীজির প্রাণ রক্ষা হয়েছিল এক ফালি শশা বা কাঁকড়ি খেয়ে নগাধিরাজের কোলে। তিনি আজ এসে পড়েছেন ভারত মহাসাগরের কোলে। আজকের বিবেকানন্দ রক না জানি তখন কেমন ছিল, কিন্তু সেই শেষ শিলাখণ্ড থেকে ধ্যানোত্থিত সন্ন্যাসী পদব্রজে রামনাদ অভিমুখে চললেন। স্বামীজি তখন রামেশ্বর দর্শনে উদ্গ্রীব। রামেশ্বর দক্ষিণের বারাণসী, শ্রীরামচন্দ্রের শুভাগমনের ফলে এবং রামেশ্বর শিবের অবস্থিতি প্রভাবে পুণ্যাতিপুণ্য তীর্থক্ষেত্র। লঙ্কা বিজয়ের পর অযোধ্যায় প্রত্যাবর্তনকালে শ্রীরামচন্দ্র এখানে মন্দির প্রতিষ্ঠা করিয়া তাহাতে দেবাদিদেব মহাদেবের আরাধনা করিয়াছিলেন। দেব দর্শন ও পূজাদি করিয়া স্বামীজির এক অতি দীর্ঘকালের আকাঙ্ক্ষা পরিপূর্ণ হইল, এমনটাই লিখেছেন পূজনীয় গম্ভীরানন্দজি। আমরা আজকের আলোচনার শুরুতে বলে এসেছি রামচন্দ্র শিব প্রতিষ্ঠা করেছিলেন। এখানে এই লেখায় দেখলাম মন্দির প্রতিষ্ঠা করে মহাদেবের আরাধনা করেছিলেন। রামেশ্বরম জ্যোতির্লিঙ্গের অন্যতম, স্বয়ম্ভু লিঙ্গ কিনা ব্যক্তিগতভাবে জানা নেই, তবে শ্রী শ্রী মা বলেছেন যেমনটি রেখে এসেছিলাম ঠিক তেমনটি আছেন। পরেই সঙ্গে সঙ্গে আবার বলেন তোমাদের কাছে যেমনটি শুনেছিলাম ঠিক তেমনটি দেখে বড় আনন্দ হয়েছিল। আমরাও আজকের পাঠে শুনে এসেছি রাম বললেন রামের ঈশ্বর এই শিব, আর শিব বললেন রাম আমার ঈশ্বর। আমরা ঈশ্বরকে উপলব্ধির বা তত্ত্বজ্ঞানের দৃষ্টিতে দেখিনি, ছবিতে হয়তো ঈশ্বর দর্শন করেছি,
আমরা বলতে অন্তত আমি নিজের কথাই বলছি। কেননা এই ঈশ্বর বা ভগবান বা ইষ্টকে সাক্ষাৎ অপরোক্ষ অনুভব না হলেও আমাদের অনেকেই মানুষ গুরু লাভ করেছি এবং ভাবি যে গুরু ইষ্টে লয় হন, গুরু ইষ্ট প্রাপ্তির সহায় হন। শরৎ চক্রবর্তী অনেক দিন নাগ মহাশয়কে বলেছেন, আপনি আমাকে মন্ত্র দিন। প্রত্যেক দিন নাগ মহাশয় বলতেন, কায়স্থ ব্রাহ্মণকে মন্ত্র দিতে পারে না, কারণ সে তার অধিকারী নয়। আপনি ব্রাহ্মণ, পণ্ডিত লোক, আমি মূর্খ, আমি আপনাকে কি মন্ত্র দেব? একদিন বাজারে যাবার সরু পথ, দুধারে বেত বন, সেখানে নাগমশাইকে আটকে ধরে শরৎবাবু সকাতরে মন্ত্র প্রার্থনা করলেন, খুব অনুরোধ ভরে। নাগমশাই নিরুপায় হয়ে মন্ত্রণা দিলেন, শিব আপনার গুরু হবেন। শরৎবাবু আনন্দে আত্মহারা হয়ে পথ ছেড়ে দিলেন। এমন শোনা যায়, নাগমশাই এত ছোট হতেন যে মায়া তাঁকে বাঁধতে পারেনি, আবার স্বামীজি এত বড় যে তাঁকেও মায়ার বাঁধতে কুলোয়নি। তা শরৎবাবু অনেক দিন পরে একদিন দেখেন স্বামীজির জায়গায় শিব শুয়ে রয়েছেন। তখনই তাঁর নাগমশাইয়ের বরের কথা মনে পড়ল। স্বামীজি সন্ন্যাসী মানুষ, ব্রাহ্মণ কায়স্থ প্রভৃতি জাতপাতের ঊর্ধ্বে কিনা, ব্রাহ্মণ না হয়ে ব্রাহ্মণকে শিষ্য করা যায় কিনা, এসব কথা বইতে কিছু নেই। লেখা আছে, নাগমশাইয়ের বর স্মরণ করে শরৎ শিষ্য বাঙাল ভাবতে লাগলেন, নাগমশাই বলেছিলেন শিব আমার গুরু হবে, তাই তিনি স্বামীজিকে শিবরূপে দেখিয়ে আমার স্মরণ পথে এনেছেন। পুনরায় পাঠ করছি বইয়ের অংশ। নাগমশাই স্মৃতিকথা থেকে, নাগমশাইয়ের বর স্মরণ করে, আলমবাজার মঠের ঘটনা, শরৎ শিষ্য বাঙাল ভাবতে লাগলেন, নাগমশাই বলেছিলেন শিব আমার গুরু হবে, তাই তিনি স্বামীজিকে শিবরূপে দেখিয়ে আমার স্মরণ পথে এনেছেন। এই তিনি কে আমার জানা নেই ব্যক্তিগতভাবে। অন্য আরেক দিনের বিবরণ। স্বামীজির আদেশ মতো সমাগত প্রায় 40-50 জন ভক্ত ক্রমে গঙ্গা স্নান করে এসে শিষ্যের কাছে গায়ত্রী মন্ত্র নিয়ে পইতে পড়তে লাগলেন। মঠে হুলস্থুল। এটি আলমবাজারের পরে মঠ যখন বেলুরের ভাড়াটিয়া মঠ বাড়িতে, খুব সম্ভবত নীলাম্বরবাবুর বাড়ির ঘটনা, স্বামী শিষ্য সংবাদে লেখা রয়েছে, এবার স্বামীজির আদেশে সঙ্গীতের উদ্যোগ হতে লাগলো এবং মঠের সন্ন্যাসীরা আজ স্বামীজিকে মনের সাধে সাজাতে লাগলেন। আমরা হয়তো চলিত ভাষায় পাঠ করছি ওই বই থেকে। তার কর্ণে শঙ্খের কুণ্ডল, সর্বাঙ্গে কর্পূর ধবল পবিত্র বিভূতি, মস্তকে আপাদলম্বিত জটাভার, বাম হস্তে ত্রিশূল, উভয় বাহুতে রুদ্রাক্ষ বলয়, গলায় আজানুলম্বিত বড় রুদ্রাক্ষ মালা প্রভৃতি দেওয়া হলো। ওই সকল পরে স্বামীজির রূপের যে শোভা সম্পাদিত হলো তা বলে ফুরাবার নয়। সেদিন যে যে সেই মূর্তি দেখেছিল তারা সকলেই এক বাক্যে বলেছিল, সাক্ষাৎ কাল ভৈরব স্বামী শরীরে ভূতলে অবতীর্ণ হয়েছেন। স্বামীজিও অন্যান্য সন্ন্যাসীদের অঙ্গে বিভূতি মাখিয়ে দিলেন। তারা স্বামীজির চার দিকে মূর্তিমান ভৈরবগণের মতন অবস্থান করে মঠ ভূমিতে কৈলাসাচলের শোভা বিস্তার করলেন। সেই দৃশ্য স্মরণ করেও এখন আনন্দ হয়। এইবার স্বামীজি পশ্চিমাস্যে মুক্ত পদ্মাসনে বসে কুজন্তং রাম রামেতি স্তবটি মধুর স্বরে উচ্চারণ করে তে এবং স্তবান্তে কেবল রাম রাম শ্রীরাম রাম এই কথা পুনঃ পুনঃ উচ্চারণ করতে লাগলেন।
অক্ষরে অক্ষরে যেন সুধা বিগলিত হতে লাগলো। স্বামীজির অর্ধনিমীলিত নেত্র, হাতে তানপুরায় সুর বাজছে, রাম রাম শ্রীরাম রাম। ধ্বনি ভিন্ন, মঠে কিছুক্ষণ অন্য কিছুই আর শোনা গেল না। এরূপে প্রায় অর্ধাধিক ঘণ্টা কেটে গেল। তখনও কারো মুখে অন্য কোনো কথা নেই। স্বামীজির কণ্ঠ নিঃসৃত, রাম নাম সুধা পান করে সকলেই আজ মাতোয়ারা। শিষ্য ভাবতে লাগলো, সত্যিই কি আজ স্বামীজি শিব ভাবে মাতোয়ারা হয়ে রাম নাম করছেন? স্বামীজির মুখের স্বাভাবিক গাম্ভীর্য যেন আজ শতগুণে গভীরতা প্রাপ্ত হয়েছে। অর্ধনিমীলিত নেত্র প্রান্তে যেন প্রভাত সূর্যের আভা ফুটে বের হচ্ছে এবং গভীর নেশার ঘোরে যেন সেই বিপুল দেহ টলে পড়ছে। সে রূপ বর্ণনা করার নয়, বুঝাবার নয়, অনুভূতির বিষয়। দর্শকগণ চিত্রার পিতারম্ভম ইব অবতস্থে। অন্য আরেকদিন শিষ্য জিজ্ঞাসা করেন, সিদ্ধ হইবার পূর্বে নানা বিভীষিকা দেখা যায়, তাহা কি মনঃকল্পিত? স্বামীজির কথা, তা নয়তো কি? সাধক অবশ্য তখন বুঝতে পারে না যে এগুলি তার মনেরই বহিঃপ্রকাশ, কিন্তু বাইরে কিছুই নাই। এই যে জগৎ দেখছিস, এটাও নাই, সকলই মনের কল্পনা। মন যখন বৃত্তিশূন্য হয় তখন তাতে ব্রহ্মাভাস দর্শন হয়। ইয়ং ইয়ং লোকং মনসা সংবিভাতি, সেই লোক দর্শন করা যায়। যা সংকল্প করা যায় তাই সিদ্ধ হয়। ঐরূপ সত্য সংকল্প অবস্থা লাভ হলেও যে সমনস্ক থাকতে পারে ও কোনো আকাঙ্ক্ষার দাস হয় না, সেই ব্রহ্মজ্ঞান লাভ করে। আর ওই অবস্থা লাভ করে যে বিচলিত হয়, সে নানা সিদ্ধি লাভ করে পরমার্থ হতে ভ্রষ্ট হয়। এই কথা বলতে বলতে স্বামীজি পুনঃ পুনঃ শিব শিব নাম উচ্চারণ করতে লাগলেন। ব্রহ্মচারী জ্ঞান মহারাজ জানিয়েছেন, মায়াবতীতে স্বামীজির ঘরের জানালা দিয়ে চিরতুহিন গিরিমালা দেখা যেত। তিনি নিরালায় বসে বসে উপভোগ করতেন। একদিন আমাকে ওই সৌন্দর্য দেখালেন। দেখ দেখ কি চমৎকার, শিবের স্তব জানিস? বলেই একটি স্তব অতীব শুদ্ধ বাণী সমন্বিত অশ্রুতপূর্ব অপরূপ কণ্ঠে আবৃত্তি করলেন। ভাবটা এই, মহাদেবের সবই সাদা আর তিনি জ্যোতির্ময়। আবৃত্তি করতে করতেই কেমন যেন বাহ্যহারা হয়ে গেলেন, স্থির নিশ্চল। আমাকে বলেছিলেন, তুই এইভাবেই যেমন আছিস থাকবি। যত শেষের দিন ঘনিয়ে আসতে লাগলো, ততই তাঁর শ্রীমুখে জয় প্রভ জয় প্রভ, মা 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 মহাশব্দ ঝঙ্কৃত হতো, আর শুনতাম শিব শিব শিব। শুধু শেষে নয়, বিশেষে ও বিদেশেও বিবেকানন্দ স্বামীজি শিব কথা শুনিয়েছেন। শিষ্য শরৎবাবু ও জ্ঞান মহারাজের পর আমরা সিস্টার ক্রিস্টিন ও ভগিনী নিবেদিতা, এই ভগিনীদ্বয়ের স্মৃতিচারণ থেকে উল্লেখ করছি। একবার স্বামীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল, আচ্ছা স্বামীজি, ওই যে ভদ্রমহিলা আমেরিকার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনার নাম ভাঙিয়ে নিজেকে ধর্মগুরু বলে জাহির করছেন এবং চেলা জোগাড় করার চেষ্টায় আছেন, এর পিছনে কি আপনার কোনো সমর্থন আছে? সব শুনে স্বামীজি বললেন, ছি ছি, ওর যে স্বামী আছে, স্বামীর কাছ থেকেই তো ও মাসে মাসে কিছু টাকা পেতে পারে। স্বামীজির এই কথা শুনে একজন বললেন, কিন্তু স্বামীজি, উনি বলে বেড়াচ্ছেন আপনিই নাকি ছাত্রছাত্রীদের প্রাথমিক শিক্ষা দেওয়ার দায়িত্ব ওর হাতে ছেড়ে দিয়েছেন। উনি দাবি করছেন ওর প্রথম 2টি ক্লাস করলে তবেই আমরা আপনার শিক্ষা গ্রহণের উপযুক্ত হব।
কথাটা এত অবিশ্বাস্য লেগেছে, কি বলবো। নিশ্চয় এর পিছনে কোনো মতলব আছে। ভদ্রমহিলা তাঁর প্রথম ক্লাসে কিছু ব্যায়াম শেখান, আর দ্বিতীয় ক্লাসে বিভিন্ন বই থেকে সংগ্রহ করা গুহ্য বিদ্যা সম্পর্কিত কিছু উদ্ধৃতি মুখে মুখে বলে যান। এইভাবে লোক ঠকানোর সুযোগ কি ওকে দেওয়া উচিত? লোকের কাছে এইসব ছাই ভস্য বলে টাকা নেওয়া এবং সর্বোপরি আপনার নাম ভাড়ানো, এইসব কি চলতে দেওয়া উচিত? আপনি কি বলেন? সব শুনে স্বামীজি শুধু দুটি শব্দ উচ্চারণ করলেন, শিব শিব। ব্যাস, তারপরেই ওই প্রসঙ্গ একেবারে ভুলে গেলেন। স্বামীজিকে কেউ একবার প্রশ্ন করেছিলেন, একই স্মৃতিকথার ঠিক পরবর্তী অংশ পাঠ হচ্ছে, স্বামীজি, আপনি যে মাঝে মাঝে শিব শিব বলেন, তার মানে কি? প্রশ্নটি শোনা মাত্রই স্বামীজির চোখে দুষ্টুমির হাসি ঝিলিক দিয়ে গেল। মুখে বললেন, ও এই কথা, ওর মানে হলো উফ উফ, আমার খুব কাঁপুনি লেগেছে, এক বোতল পানীয় এনে দাও। প্রথম স্মৃতিকথা এখানে শেষ হলো, দ্বিতীয় স্মৃতিকথা শুরু হচ্ছে। নিবেদিতার স্মৃতিকথা, ক্রিস্টিনের স্মৃতিকথা শেষ হলো, যে অংশটি অবিচ্ছিন্নভাবে বাছা হয়েছিল। তিনি সেই প্রাচীন পদ্ধতিতে আবৃত্তি করে যেতে থাকলেন, কিভাবে এই পার্থিব দুঃখ বেদনার সংসার থেকে পালিয়ে যেতে হবে। তিনি সারা জীবন অর্থ ও যশের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করে কবিতা আবৃত্তি করে গেছেন, কিন্তু এখন তিনি উপলব্ধি করতে আরম্ভ করেছেন সেসব কথার যথার্থ তাৎপর্য কি। তার কাছে এই বন্ধন এখন অসহনীয় হয়ে উঠেছে। হঠাৎ তিনি আমার দিকে ফিরে আত্মভোলার মতো ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, আমি এখন কোথায় আছি? তারপর তিনি যেন অস্ফুটভাবে কিছু একটা জপ করতে থাকলেন। তাই হে প্রভু রামকৃষ্ণ, আমি তোমার কাছে আত্মসমর্পণ করি। কিছুক্ষণ থেমে বললেন, তোমার চরণেই আমি আশ্রয় ভিক্ষা করি, কারণ তুমি একমাত্র সকল মানুষের আশ্রয়স্থল। এই শরীর দিনে দিনে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এটা কঠোর তপস্যা দ্বারাই লয়প্রাপ্ত হবে। আমি প্রতিদিন উপবাসী থেকে 10,000 বার ওম মন্ত্র জপ করব। আমি একা একা গঙ্গা তীরে হিমালয়ের গহন বনে হর হর মহাদেব মহাদেব নাম উচ্চারণ করে করে ঘুরে বেড়াবো। আমি আবার আমার নাম পাল্টে নেব এবং এবার আর কেউ আমাকে চিনতে পারবে না। আমি আবার সন্ন্যাস ব্রত গ্রহণ করব এবং শুধুমাত্র সন্ন্যাসের জন্যই সন্ন্যাস নেব এবং কখনো লোকালয়ে আর ফিরে আসব না। তারপর স্বামীজির আবার সেই উদাস দৃষ্টি, আবার সেই ভয়ঙ্কর দুশ্চিন্তা যে তিনি তার ধ্যান করার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। রে ম্লেচ্ছগণ, আমি তোমাদের জন্যই আমার সব কিছু হারিয়েছি। আবার সেই হাসি হেসে এবং দীর্ঘশ্বাস ফেলে ঘুরে দাঁড়িয়ে চলে গেলেন। স্বামীজি তো চলে গেছেন, রেখে গেছেন তাঁর স্মৃতিসুধা ও আরব্ধ কাজ। ব্যক্তিগতভাবে অনেকে আমরা স্বামীজির কাজ বুঝি, তাঁকে বুঝি কই? তাঁকে বোঝা শক্ত। হয়তো গুরু ভাইরা বুঝেছিলেন সম্যকভাবে। গভীর রাত্রে হঠাৎ ঘুম ভেঙে যেতে দেখি মশারির ভিতরটা একেবারে আলোকিত হয়ে গেছে। স্বামীজি তো আমার পাশেই শুয়েছিলেন, কিন্তু দেখি যে স্বামীজি সেখানে নেই। তার পরিবর্তে সেখানে 7-8 বছরের ছেলের মতো জটা জুটোধারী কয়েকটি শিব শুয়ে আছেন। ভোর হতে দেখি যে স্বামীজি যেমন ঘুমুচ্ছিলেন তেমনই ঘুমুচ্ছেন।
সকালে স্বামীজিকে সব বললাম। তিনি শুনে খুব হাসতে লাগলেন। অনেক দিন পর হঠাৎ বীরেশ্বর শিবের স্তোত্র পড়ে দেখি যে তাঁর ধ্যানে ঠিক ঐরূপ বর্ণনা রয়েছে। তখন বুঝলাম যে আমি ঠিকই দেখেছিলাম। স্বামীজির স্বরূপই তাই, ওই শিবের অংশেই তাঁর জন্ম কিনা, তাই ওই রকম দর্শন হয়ে গেল, জানিয়েছেন পূজনীয় শিবানন্দজি। পূজনীয় রাজা মহারাজকে জিজ্ঞাসা করা হয়েছিল, মহারাজ, শুনেছি আপনি শ্রী শ্রী ঠাকুরের মানসপুত্র, স্বামীজির গুরু ভাই। স্বামীজিও আপনাকে শ্রদ্ধা করেন, অনেক সময় দেখেছি, কিন্তু আজ আপনাকে ডেকে এইরূপ ম্যাসাজ করালেন কেন বুঝতে পারছি না। শুনেই শ্রী শ্রী মহারাজ জিভ কেটে বললেন, বলিস কি রে, সাক্ষাৎ শিব, তুই কি জানিস নে? ঘটনাদয় উল্লেখ করে পরম পূজনীয় এক সাধু লিখেছেন, স্বামীজিকে তাঁর গুরু ভাইরা শিবতুল্য বলেই মনে করতেন। তাই স্বামীজির শরীর যাবার অব্যবহিত পরেই স্বামী প্রেমানন্দ শ্রী শ্রী ঠাকুরের পাশেই তাঁর ছবি বসিয়ে পূজা করেন। আমরা শুরুতেই বিবেকানন্দ বিরচিত শিবস্তোত্র উচ্চারণ করেছি। কলকাতায় উদ্বোধন থেকে প্রকাশ করার পূর্বে সম্পূর্ণ স্তোত্রটি মাদ্রাজে শশী মহারাজের কাছে পাঠানো হয় প্রয়োজনীয় সম্পাদনার জন্য। শশী মহারাজ স্বামীজির সংস্কৃত স্তোত্রের বঙ্গানুবাদও করেছিলেন। তা যাই হোক, সম্পূর্ণ সম্পাদনা করে সংশোধিত বা কারেক্টেড প্রতিলিপিটি উদ্বোধনে ফেরত পাঠালেও খুব সম্ভবত মূল প্রতিলিপিটি শশী মহারাজ নিজের কাছেই রেখে দেন। এটি এইটুকুনি বইতে পাওয়া যাচ্ছে। ব্র্যাকেটে মনে হচ্ছে, কারণ আমরা জানি না, হতে পারে তা তার কাছে ছিল এক শিবকৃত শিবস্তোত্র। বিশেষ উল্লেখযোগ্য যেটি বইতে রয়েছে, সংশোধন ছিল প্রাণ প্রচ্ছেদ প্রীতং এর পরিবর্তে প্রাণ বিচ্ছেদ সুৎকং এর ব্যবহার। স্বামীজি মঠ ছেড়ে দূরবর্তী তীর্থ পরিক্রমা শুরু করেছিলেন বারাণসী ধাম দিয়ে, এবং জীবন তীর্থের অন্তিমে এসে পুনরায় কাশী ধামে বিবেকানন্দের কথা পাওয়া যায়। ফিরে আসবো একটি কথায়, এতক্ষণ স্মরণ মননের পর শিব বড় না বিষ্ণু বড়, এ চিন্তা আমার আর নেই। মনে হচ্ছে এই বড়র মীমাংসায় আমার কাজ কি? আমি ভূতও নই, বানরও নই। তাই শিব বড় না রাম বড় তা নিয়ে বিবাদে কাজ কি? তবে চিন্তা যেন ছাড়তে চায় না, কল্পনাও পেয়ে বসে। সেই দুর্গাবাড়ির বানরের তাড়া করার ঘটনাটি প্রথম পরিব্রাজক জীবনের ঘটনা। স্বামীজি ব্রুকলিন এথিক্যাল সোসাইটিতেও পরে বলেন, ফেস দ্য ব্রুটস, এই ঘটনার প্রেক্ষিতে। মনন করতে গিয়ে ভাবি, ফেস দ্য কোশ্চেন্স। প্রথমত, যুগনায়ক বিবেকানন্দে রয়েছে একজন বৃদ্ধ সন্ন্যাসী স্বামীজিকে রুখে দাঁড়ানোর কথা বলেছিলেন, অথচ স্বামীজি হোয়াট ইজ রিলিজিয়ান বক্তৃতায় ওই ব্রুকলিন এথিক্যাল সোসাইটিতে, যেটি কমপ্লিট ওয়ার্কসে আছে, বলছেন, আ স্ট্রেঞ্জার কল্ড আউট, একজন পথ চলতি ব্যক্তি চেঁচিয়ে বলেছিলেন। দ্বিতীয়ত, বিশ্বরঞ্জন চক্রবর্তীর আঁকা ছবিতে স্বামীজি যষ্টিহীন, অর্থাৎ হাতে লাঠি ছিল না। ইন্টারনেটের অন্য ছবিতে, এই ঘটনারই ছবিতে রয়েছে স্বামীজির হাতে লাঠি ছিল কি না, এটি দ্বিতীয়। এবং তৃতীয়ত, কখন আমরা কিছু তাড়া করি? বানরকুল যারা রাম ভক্ত, তারা তাড়া করেছিল বীরেশ্বর বিবেকানন্দকে। তিনটে সম্ভাবনার কথা মাথায় আসছিল। ঘৃণা, বিদ্বেষ, ভয় পেয়ে আমরা তাড়া করি, ইংরেজিতে বলে অ্যাভারশন। নয়তো আকর্ষণ, ভালোবাসা, প্রাপ্তির আশায়
আমরা ছুটে যাই, তাড়া করি। ইংরেজিতে বলে অ্যাট্রাকশন। তৃতীয় সম্ভাবনাটি হলো অদ্ভুত, বেমানান বা অবাঞ্ছিত, ইংরেজিতে বলে মিসফিট, হলেও আমরা তাড়া করি। প্রশ্ন জাগে, স্বামীজির হাতে খাবার বা প্রসাদ না থাকলে বানরদের প্রাপ্তির আশা কি? দ্বিতীয়ত, তারা কি তাকে, রামভক্ত, তারা কি তাকে শিব বলে চিনে বিদ্বেষ ভয় পেয়েছিল? নাকি তৃতীয়ত, গেরুয়া বসন বেমানান ঠেকায় তারা তাড়া করেছিল? একদিক থেকে বিবেকানন্দ বড়ই বেমানান। প্রত্যক্ষদর্শী একজন জানিয়েছেন, স্বামীজির চালচলন এবং ব্যবহার ছিল মহিমা ব্যঞ্জক, সর্বদাই ঊর্ধ্ব দৃষ্টি। তাঁর চোখ আকাশ থেকে মাটিতে নামতো না বললেই হয়। সেই জন্য তাঁর সম্বন্ধে একজন রহস্য করে বলেছিলেন, স্বামীজির দৃষ্টি বড়জোর টেলিগ্রাফ খুঁটির মাথা পর্যন্ত নামে। সেদিন স্বামীজি উঁচু নিচু পথ পেরিয়ে রেল লাইন পর্যন্ত আমাকে নিয়ে গেলেন এবং হাত নেড়ে ট্রেন থামান। ওখানে কোনো স্টেশন না থাকায় যাত্রীরা সংকেত দিলে তবেই ট্রেন দাঁড়াতো। স্বামীজির সংকেতে ট্রেনের গতি কমে এলো। ইঞ্জিনটি যখন আমাদের পাশ দিয়ে যাচ্ছে তখন শুনলাম ট্রেনের খালাসি ড্রাইভারকে বলছে, আরে ভাই, এই স্কাই পাইলটটি অর্থাৎ গগন বিহারীটি কে? ওই রকম একটি শব্দ আগে কখনো শুনিনি, তাই ভেবে পেলাম না লোকটি ঠিক কি বলতে চাইছে। পরে অনেক ভেবেচিন্তে বুঝলাম কথাটার মানে নিশ্চয় ধর্মগুরু, কারণ যে কেউই দেখা মাত্র বুঝতে পারতেন স্বামীজি একজন ধর্মাচার্য। এইখানেই শেষ, আজকের স্মৃতি কথাটার শেষ হচ্ছে। আজকের যেটুকুনি অংশটি বাছা হয়েছে সেইটি শেষ হলো এইখানে। আমরা পাতাল ফোড়া শিবের কথা শুনেছি, কিন্তু মনে হয় স্বামীজি বোম খসিত শিব, আজ তাঁরই আরাধনা হলো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।